আসসালামু আলাইকুম বন্ধুরা। বীজগণিতের যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ এই জিনিসগুলো অনেকের কাছে কনফিউজিং। আজকে আমি আপনাদের বীজগণিতের যোগ একদম ছোটোখাটো কিছু সমস্যা দিয়ে শুরু করে অনেক অ্যাডভান্স সমস্যা পর্যন্ত আপনাদের সমাধান করে দিব। আশা করি এরপর থেকে বীজগণিতের যোগ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পর্যায়ক্রমে আমি আপনাদের বিয়োগ, গুণ, ভাগ এগুলো একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবগুলা সমাধান করে দিব। তাহলে আজকে আমরা প্রথমে যোগ দিয়ে শুরু করি। দেখেন, যোগ জিনিসটা খুবই সিম্পল। আমরা যদি একটা প্রশ্ন দেখি যেখানে এ প্লাস এ মানে এখানে একটা এখানে একটা তাহলে খুবই সাধারণভাবে যদি আমরা বলি যে এখানে একটা এখানে একটা তাহলে মোট কয়টা হয়েছে? মোট হচ্ছে দুটা অর্থাৎ এ প্লাস ইকুয়াল 2 ওকে। এখন এখানে আমরা যদি দেখি এ স্কয়ার প্লাস এ স্কয়ার, তাহলে এখানে একটা স্কয়ার এখানে একটা স্কয়ার, মোট হচ্ছে কয়টা স্কয়ার? দুইটা স্কয়ার। আর যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আপনার এখানে পাওয়ারগুলো কিন্তু কোনো আপনাদের হিসাবে ধরতে হবে না, মানে এখানে পাওয়ারগুলোর আলাদা করে কোনো কাজ নাই। যেমন এখানে একটা স্কয়ার এখানে একটা স্কয়ার, মোট হচ্ছে দুইটা স্কয়ার। সো পাওয়ার এটার কিন্তু আমরা কোনো ধরনের কোনো কাজ করি নাই। আর এরপরটা যদি আমরা দেখি এখানে দুইটা ভি স্কয়ার আর এখানে তিনটা ভি স্কয়ার, তাহলে এখানে দুইটা ভি স্কয়ার আর এখানে তিনটা ভি স্কয়ার, মোট হয়েছে পাঁচটা ভি স্কয়ার। ওকে, তারপর এরপরটা যদি আমরা দেখি এখানে 2 স্কয়ার প্লাস এখানে 5 পি স্কয়ার। এখন এই 2 স্কয়ার আর 5 পি স্কয়ার এটা দুইটা কিন্তু আলাদা রাশি। সো এই দুইটা যেহেতু আলাদা রাশি আমরা কিন্তু এই দুইটাকে 7 স্কয়ার পি স্কয়ার দিতে পারবো না, তাহলে ভুল হবে। এটা কিন্তু যোগের নিয়ম না। যোগের নিয়ম হচ্ছে আমাদের সেম রাশিগুলা যোগ হয়, আর যদি আলাদা রাশি থাকে তাহলে এটা মূলত যোগ হবে 2 স্কয়ার প্লাস 5 পি স্কয়ার। এভাবে আমাদের এটা রেখে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের যোগফল। ওকে, তারপর আরেকটা যদি আমরা দেখি এটা হচ্ছে a কিউব প্লাস a স্কয়ার। এখানে যেহেতু এটা a কিউব এবং এটা হচ্ছে a স্কয়ার, যদিও বা এখানে পাওয়ারের কোনো কাজ নাই, কিন্তু দুইটা আলাদা পাওয়ারকে আমরা দুইটা ভিন্ন রাশি হিসেবে ধরবো। এটা হচ্ছে a কিউব, এটা হচ্ছে a স্কয়ার। আমরা কিন্তু এটা যোগ করে 2a কিউব a স্কয়ার লিখতে পারবো না। এই দুইটা যেহেতু ভিন্ন রাশি আমাদের a কিউব প্লাস a স্কয়ার এভাবে লিখতে হবে। ওকে, এখন এই সমস্যাগুলোর উপর ভিত্তি করে মানে এই ৫টা ৬টা জিনিসের উপর ভিত্তি করে আমরা এখন কতগুলো সমস্যা সলভ করব। দেখেন, ১ নাম্বার সমস্যাটা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b প্লাস b স্কয়ার এই দুইটা রাশি আমরা যোগ করব। তাহলে ১ নাম্বার এটা করি আমরা। প্রশ্নটা হচ্ছে এটা আমাদের a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। আমরা প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি যোগ করব। তাহলে প্রথম আমরা কি করব? আমরা প্রথম রাশিটা বসায় ফেললাম, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন এর নিচে আমরা দ্বিতীয় রাশিটা বসাবো। তবে দ্বিতীয় রাশিটা বসানোর সময় এখানে কিন্তু আপনাদের অবশ্যই মিলিয়ে বসাতে হবে। যেমন এটা স্কয়ার, স্কয়ার নিচে অবশ্যই স্কয়ার এটা বসাতে হবে। তাহলে আমরা স্কয়ার নিচে স্কয়ার এটা বসালাম। তারপর ab এর নিচে আমরা ab এটা বসাবো। এই ab এর নিচে আমরা ab এটা বসালাম। আর এটা যেহেতু আগে মাইনাস আছে অবশ্যই আমাদের মাইনাস ab বসাতে হবে। আর b স্কয়ার এটা আমরা বসাবো b স্কয়ারের নিচে, অর্থাৎ আমরা একটা নিচে একটা বসালাম। এখন আমরা যোগ করি। দেখেন খুব ইজি, এখানে একটা স্কয়ার এখানে একটা স্কয়ার, তাহলে মোট হচ্ছে দুইটা স্কয়ার নিলাম। তারপর এখানে হচ্ছে প্লাস ab এখানে হচ্ছে মাইনাস ab। আমরা জানি প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ প্লাস ab মাইনাস ab এই দুটা কাটা গেল, এখানে আমাদের কোনো কিছু থাকবে না, শূন্য। আর এখানে একটা বি স্কয়ার এখানে একটা বি স্কয়ার, তাহলে দুটার আগে প্লাস তার মানে দুটাই যোগ হবে। তা বি স্কয়ার যদি আমরা যোগ করি দুইটা বি স্কয়ার, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, ২ নম্বর প্রশ্নটা ছিল আমাদের 5p কিউব প্লাস 2q স্কয়ার মাইনাস r কিউব মাইনাস 2p কিউব প্লাস 5r কিউব মাইনাস 3p কিউব। এখন এখানে আমরা কি করলাম? প্রথম রাশিটা নিলাম, এরপর আমরা প্রথম রাশির সাথে মিলিয়ে দ্বিতীয় রাশিটা বসাবো। এখন দ্বিতীয় রাশি হচ্ছে প্রথমে মাইনাস 2p কিউব বসালাম এটার সাথে মিলিয়ে, তারপর মাইনাস 3q স্কয়ার এটার সাথে মিলিয়ে বসালাম, তারপর হচ্ছে প্লাস 5r কিউব, এই 5r কিউব এটার সাথে মিলিয়ে বসালাম। এখন অঙ্কটা যদি আমরা করি, এখানে 5টা পি কিউব থেকে যদি 2টা পি কিউব চলে যায় তাহলে আর আমাদের থাকবে এখানে 3টা পি কিউব। আর এখানে 2টা কিউ স্কয়ার আর এখানে মাইনাস 3টা কিউ স্কয়ার। এখন 2টা থেকে যদি 3টা যদি মাইনাস কিউ স্কয়ার চলে যায় তাহলে আর আমাদের থাকবে একটা মাইনাস কিউ স্কয়ার, এটা কিউ স্কয়ার। তারপর
এখানে যদি আমরা দেখি, এখানে থাকলো আমাদের 5টা আর কিউব। 5টা আর কিউব থেকে যদি একটা আর কিউব চলে যায়, তাহলে আর এখানে আমাদের অবশিষ্ট থাকবে 4টা আর কিউব। আর একটা বিষয় মাথায় রাখবেন, এই যোগ বিয়োগ করার ক্ষেত্রে আমাদের মূলত প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসেও প্লাস হয়, আর প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। আর এক্ষেত্রে যোগ বিয়োগ করার পর আগের চিহ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। সো আগের চিহ্ন বসানোর ক্ষেত্রে যে সংখ্যাটা বড়, বড় সংখ্যাটার চিহ্ন মূলত বসবে। এরপর এরপর প্রশ্নটা হচ্ছে আমাদের, এখানে 3টা রাশি আছে, x² মাইনাস xy² প্লাস 5xy। তারপর মাইনাস 3xy² মাইনাস 2s² মাইনাস 8xy 5s² প্লাস 4xy²। প্রথম রাশিটা আমরা নিলাম। এরপর প্রথম রাশির সাথে মিলিয়ে দ্বিতীয় রাশিটা আমরা বসাবো। এখানে s² এর সাথে মিলতেছে হচ্ছে এটা, মাইনাস 2s²। মাইনাস 2s² নিলাম। তারপর হচ্ছে আমাদের মাইনাস 3xy² আর মাইনাস 8xy। তারপর 3 নাম্বার রাশি হচ্ছে আমাদের 5s² প্লাস 5s² প্লাস 4xy², প্লাস 4xy²। এখানে কিন্তু আমাদের xy এর কোনো রাশি নাই বিধায় এটা আমরা খালি রাখলাম। এখন এখানে যদি আমরা যোগ বিয়োগ করি, দেখি এখানে প্লাস 5 আর এখানে s² হচ্ছে 5টা আর এখানে s² হচ্ছে একটা। 5টা আর একটা মিলে হয়েছে 6টা। 6টা প্লাস s²। 6টা থেকে যদি আমরা 2টা বাদ দিই, তাহলে আমাদের থাকবে আর 4টা s²। আর এখানে যদি আমরা দেখি, এখানে হচ্ছে প্লাস 4টা আর মাইনাস, এখানে 3টা, এখানে একটা, 4টা। অর্থাৎ প্লাস 4টা মাইনাস 4টা আর প্লাস মাইনাসে মাইনাস, এগুলো সব কাটা গেল। এখানে কিছু থাকবে না। তারপর এখানে হচ্ছে মাইনাস 8টা xy আর প্লাস 5টা xy। 5টা থেকে যদি 8টা চলে যায়, তাহলে আমাদের থাকবে মাইনাস 3টা xy। যেহেতু এখানে 8 বড়, বিধায় আমরা মাইনাসটা সামনে রাখলাম। ওকে? এরপরে আমাদের প্রশ্নটা হচ্ছে, এখানে 3টা রাশি আছে। প্রথম রাশিটা আমরা নিলাম। প্রথম রাশির সাথে মিলিয়ে আমরা দ্বিতীয় রাশিটা নিব। a কিউব b, a কিউব 3a কিউব b, এই মাইনাস 3a কিউব b, এটা আমরা এখানে নিলাম। তারপর হচ্ছে প্লাস 2ab কিউব, 2ab কিউব যুক্ত আমাদের এখানে রাশি হচ্ছে এই তো 2ab কিউব। এটা আমরা এটার সাথে নিলাম, ab কিউবের সাথে। এরপর a² যুক্ত আমাদের রাশি হচ্ছে এটা, এবং এটা আমরা a² এর সাথে মিলিয়ে নিলাম এবং আগে মাইনাস রাখলাম। তারপর এখানে আবার আলাদা একটা রাশি আছে c³ a। এটা উপরের কোনো রাশির সাথে মিলতেছে না বিধায় এটা আমরা আলাদা করে রাখলাম, c³ b। তারপর 3 নাম্বার রাশি হচ্ছে আমাদের a³ b, 5a³ b, এই 5a³ b এটার সাথে নিলাম। তারপর হচ্ছে আমাদের এখানে 3ab কিউব, 3a³ b মাইনাস এটার নিচে বসালাম। আর মাইনাস 7a²b² মাইনাস 7ab² এটা নিচে রাখলাম। আর c³ b যুক্ত আমাদের তৃতীয় রাশিতে কোনো রাশি নাই বিধায় এটাও আমরা খালি রাখলাম। এখন এখানে আমরা যোগ বিয়োগ করি। এখানে a³ b আছে 5টা আর এখানে আছে একটা। 5টা আর একটা মিলে হচ্ছে 6টা। 6টা থেকে যদি আমাদের মাইনাস 3টা চলে যায়, আর থাকবে আমাদের 3টা a³ b। তারপর এখানে আমাদের a b কিউব, এখানে মাইনাস আছে 3টা আর এখানে মাইনাস আছে একটা, অর্থাৎ মাইনাসের দিকে আমাদের থাকলো 4টা। এখন 4টা মাইনাস থেকে যদি 2টা প্লাস হয়ে যায়, তাহলে আর আমাদের বাকি থাকবে 2টা মাইনাস, অর্থাৎ মাইনাস 2a b কিউব। আর এখানে যদি আমরা দেখি, এখানে মাইনাস যুক্ত আছে 7টা আর এখানে মাইনাস যুক্ত আছে 9টা, 2টা। টোটাল হয়েছে মাইনাস যুক্ত 8টা। টোটাল 8টা মাইনাস যুক্ত থেকে, সরি 9টা। টোটাল 9টা মাইনাস যুক্ত থেকে যদি একটা বিয়োগ যায়, তাহলে আমাদের আর মাইনাস যুক্ত থাকবে 8টা। 9টা থেকে একটা প্লাস চলে গেল আর আমাদের 8টা মাইনাস যুক্ত রাশি থাকলো। আর এটা যেহেতু কোনো এটার সাথে যোগ বিয়োগ করার মতো কোনো রাশি নাই, তাহলে এটা আমরা অ্যাজ ইউজুয়াল রেখে দিলাম। ওকে? 2টা আপনাদের জন্য কাজ থাকলো। এগুলা করে আপনারা কমেন্ট বক্সে উত্তরগুলা জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।